তো প্রেম ভালোবাসার টান একদিকে আর ফল ফুল গাছকে ভালোবেসে ফল ফুল গাছের প্রতি টান আর একদিকে। তো ফল ফুল গাছের টানেরই আজকে আমি চলে এসেছি আমাদের হাওড়া জেলার হাওড়া আমতা লাইনেরই মাজু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই সাধুগান নার্সারিতে। তো এখন আমি নার্সারির সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো এই নার্সারিতে কিন্তু ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সবই রয়েছে। এবার নার্সারিতে ঢুকলেই তোমাদের মনে হবে নার্সারিটা তো একটু অগোছালো মনে হচ্ছে। আসল ব্যাপারটা হলো যেখানে কাজ হয় সেটাই অগোছালো থাকে। তো কাস্টমার এসে গাছ নেয়, আর সব সময় গুছিয়ে ওঠানো সম্ভব না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোন গাছের কি নাম রয়েছে, দাম রয়েছে, কোন গাছ কত থেকে শুরু হচ্ছে, কলমের গাছ না জোর কলমের গাছ, সবই কিন্তু বলবো। তার সাথে সাথে এই নার্সারিতে কিন্তু অনলাইন ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু এখন সবাই খোঁজে। তো সেটাও সেই ব্যাপারেও কিন্তু সম্পূর্ণ আলোচনা করব। তাহলে চলো নার্সারির যে দাদা রয়েছে সেই দাদার সাথে সরাসরি কথা বলে নিই। দাদা নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো গাছ নিয়ে এখন টুকটাক কাজ চলছে? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা। তো আপনাদের নার্সারি তো সাধুকা নার্সারি। তো কেউ যদি নার্সারিতে আসতে চায় তাহলে কিভাবে আসবে একটু বলে দিন। কেউ যদি ট্রেনে আসতে চায় তাহলে হাওড়া আমতা লোকাল ধরে মাজু ট্রেনে মানে মাজু প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে টোটো ধরে বললেই, কাউকে যদি বলে গোবিন্দ ভান্ডার, সেখান থেকে আমার নার্সারি প্রায় 1 মিনিট চলে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা। আর নার্সারির নাম বলে যে কেউ দেখিয়ে দেবে। আর এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে যাদবপাটি, গ্রামটার নাম হচ্ছে যাদবপাটি। আর আমরা আছি মাজু বাজার সংলগ্ন এলাকায়। আচ্ছা আচ্ছা। কেউ যদি ম্যাপ সার্চ করে আসতে চায়, হ্যাঁ পেয়ে যাবে, ম্যাপে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের এখানে তো সব কিছুই রয়েছে, কালেকশন আমি দেখতেই পাচ্ছি। তো আপনি তাহলে একটু ফল গাছ থেকে শুরু করুন, তারপরে ফুল গাছটা দেখাবেন। তাহলে প্রথমেই দেখি যে গাছটা আমি দেখছিলাম, এটা রয়েছে খুবই জনপ্রিয় একটি আম গাছ, দেখতেই পাচ্ছেন, ব্যানানা ম্যাঙ্গো। মানে এখন তো অনেকেই টবে আম গাছ করার চিন্তা ভাবনা রাখেন, আমি তাদেরকে সাজেস্ট করব এই ব্যানানা ম্যাঙ্গোটা করতে, ঠিক আছে? আমটাও দেখতে যেমন লোভনীয় হয়, মানে খুব সুন্দর হয়, প্লাস ফলনও ভালো হয়। এর পাশাপাশি মানে টবে যদি কেউ যদি করতে চান এই ভ্যারাইটিটা করতে পারেন। এটাকে বলতে পারেন হাইব্রিড হিমসাগর। এটা হচ্ছে থাই কাটিমন, ধরে নিন বছরে 3 বার মতো ফলন পাবেন, ঠিক আছে? তবে এই গাছটা নয়, এই গাছটাকে আপনাকে মানুষ করতে হবে। মোটামুটি বছর 2-2.5 পর থেকে আপনি গাছটাতে বছরে 2-3 বার ফলন আরামসে পেয়ে যাবেন। আর সুন্দরভাবে হচ্ছেও গাছগুলো। আচ্ছা, এই গাছটা মানে এটাতে ফল কত হবে? মানে এর ফলন বছরে একবারই হবে, কিন্তু ফলটা খুব সুন্দর দেখতে হবে, পাতলা আঁটি হবে, প্লাস হচ্ছে লম্বা ফলটা হবে, এবং পাকলে খুব সুন্দর হলুদ কালারও আসবে ফলটাতে। আচ্ছা আচ্ছা। আম গাছে মানে কি সব ভ্যারাইটিস রয়েছে? কারণ আমের তো প্রচুর। হ্যাঁ, আমের প্রচুর ভ্যারাইটি, মোটামুটি যেগুলো চলে। দেখুন এখন যেহেতু কাটিমনটার একটা ক্রেজ রয়েছে, কাটিমন, মিয়াজাকি রয়েছে আমার কাছে, আলফানসো রয়েছে, প্লাস এই আপনার ব্যানানা ম্যাঙ্গো রয়েছে। তাছাড়া আমাদের হিমসাগর রয়েছে, চৌসা রয়েছে, আম্রপালি রয়েছে, কাঁচা মিঠে রয়েছে। এর পাশাপাশি দেখুন অনেক আমের জাত রয়েছে। কেউ যদি আমাকে অর্ডার দেন তাহলে আমি সেগুলো আনিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আচ্ছা আচ্ছা। এমনি এগুলো চারা গাছ কত থেকে শুরু হচ্ছে, মানে শুরু স্টার্টিং? আম গাছ আপনি ধরে রাখুন আমার কাছে ওই 120-30 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, 120-30 টাকা থেকে স্টার্ট। এবার ভ্যারাইটি অনুযায়ী দামটা ডিপেন্ড করে কখন কি রয়েছে, প্লাস চারার সাইজ অনুযায়ী অনেকটা দামটা ডিফারেন্স করে। এটা তো স্বাভাবিক, গাছ যদি বড় হয় ছোট তার উপর ডিপেন্ড করছে। যেমন আপনাকে আরেকটা দেখাই, এটা হচ্ছে থাই KG10 জাম, ঠিক আছে? এটা খুব সুন্দর ফলনের সাইজ আমাদের দেশি জামের চেয়ে অনেকটাই বড়, এবং প্লাস মানে সুমিষ্ট, দেখলেই বুঝতে পারবেন এখানে গ্রাফটিং করা রয়েছে। হ্যাঁ, গ্রাফটিং করা বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম গ্রাফটিং করা রয়েছে গাছ। এই চারা গাছটার দাম এই মুহূর্তে যদি কেউ নেয়, এই গাছটার দাম পড়বে 150 টাকা। আচ্ছা, এই মুহূর্তে? এবার আজ থেকে 20 দিন পরে হয়তো এই চারাটা রইল না, বেরিয়ে গেলে অন্য চারা রইলে সেখানে দাম পড়বে হয়তো 10 টাকা বেশি পড়বে। এখন যেমন 12 মাস কাঁঠাল খাওয়ার জন্য যেমন এই সুন্দর থাই কাঁঠালটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই কলমের গাছ একদম, ঠিক আছে? এগুলো মেনলি এঁচড় খাওয়ার জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এই গাছটার আপনার দাম পড়ে যাবে ওই 120 টাকা। এখন যে স্টক রয়েছে 120 টাকা দাম পড়ে যাবে। 120 টাকা। আচ্ছা। এর পাশাপাশি এইটা রয়েছে আপনার বেদানা গাছ। এটা সুপার ভাগো আনার রয়েছে, এটার দাম পড়ে যাবে আপনার 180 টাকা দাম পড়বে। আচ্ছা। আর এটা দেখতে পাচ্ছেন গঙ্গাবর্ধন নারকেল গাছ। এটা গঙ্গাবর্ধন নারকেল গাছ, যে গাছ ছোট হয় ফলন অধিক হয় সেই নারকেল গাছ। এই নারকেল গাছও আমাদের নার্সারিতে পেয়ে যাবেন। এখন মোটামুটি এই গাছের দাম যাচ্ছে, স্ট্যান্ডার্ড গাছ মোটামুটি 550 টাকা মতো দাম যাচ্ছে এখন। এবার এর পাশাপাশি আর একটা রয়েছে কেরালার নারকেল।
কেরালা নারকেল দেখতেই পাচ্ছেন, গাছের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন কেমন রয়েছে। সব নাম লেখাই হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, idea মোটামুটি এটা 400 টাকার মধ্যে পেয়ে যাবেন চারা। আচ্ছা এর পাশাপাশি আমাদের দেশি নর্মাল নারকেল গাছও রয়েছে, মোটামুটি ওটা 200-250 টাকা এখন মোটামুটি বাজারের দর যাচ্ছে এখন ওটার। আচ্ছা, আপনাদের এখানে খুচরো পাইকারি সবই তো পাওয়া যায়? পাইকারি এখনো সেইভাবে করা হয় না, খুচরোটাই মেনলি করা হয়, আশা করি ভবিষ্যতে ওইটা করতে পারবো। আচ্ছা, এছাড়া এখন অনেকেই ছাদ বাগানে দেখছেন ড্রাগন বসাচ্ছে, হ্যাঁ, ড্রাগনেরও চারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই ড্রাগনের চারা আমার কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মোটামুটি 60 টাকা থেকে। আচ্ছা আচ্ছা, এবার কেউ অনেক কিছু নিলে তখন ডিসকাউন্ট? হ্যাঁ, তখন একটা আলাদা ডিসকাউন্ট, যেমন রথের সময় আমাদের 10% একটা ডিসকাউন্ট চলছিল। আচ্ছা, কেউ যদি 500 টাকার উপরে গাছ কেনেন তাকে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল। হ্যাঁ, মানে মেনলি ওটা করা হয়েছিল যাতে মানুষের মধ্যে গাছের প্রতি একটা আকর্ষণ বাড়ে বা গাছ বসানোর প্রতি একটা আগ্রহ বাড়ে, সেই জন্যই করা হয়েছিল। মানে ওটাই আমাদের নার্সারির উদ্দেশ্য। আচ্ছা, আপনাদের অফার চলে তাহলে এরকম? হ্যাঁ, অফার মোটামুটি চলে মাঝে মাঝেই, আচ্ছা, বিভিন্ন অকেশন পারপাসে চলে। যে মেনলি পাতি লেবুটাই মানুষের একটা আকর্ষণ রয়েছে, ঠিক আছে। পাতিলেবু এরকম এখন সুন্দর খুব- পাতি লেবু দেখতেই পাচ্ছেন, গাছগুলো কত সুন্দর আছে, ফুল এসে গেছে, হ্যাঁ। ঠিক আছে। মানে এই গাছ বসালে মানে ফল দিতেও বাধ্য গাছগুলো। এই ধরনের গাছগুলো আমাদের কাছে 160 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছে পাতিলেবুর স্টার্টিং রেঞ্জ হচ্ছে ওই 120 টাকা থেকে মোটামুটি স্টার্টিং থাকে। আচ্ছা আচ্ছা, সেই গাছও আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। চলুন সবই দেখবো আমরা আস্তে আস্তে। এই দেখুন, এগুলো মোটামুটি 120 টাকা থেকে স্টার্টিং, এবার মাঝে মাঝে 10-20 টাকা এদিক ওদিক হয়। এছাড়াও এর পাশাপাশি সবেদা রয়েছে ছাদ বাগানের মধ্যে, যদি একটা অত্যন্ত জনপ্রিয় গাছ বলতে পারেন সবেদা একটা অত্যন্ত জনপ্রিয় গাছ, কারণ মোটামুটি কম বেশি সবসময় ফল থাকে বলে ছাদ বাগানে রেখে পছন্দ করে। এই ধরনের সবেদা গাছও পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সব মানে জোর কলমের কাটিংয়ে, মানে কলমের গাছ, মানে কোনো বীজের গাছ আমরা বিক্রি করি না, যেহেতু এগুলো ছাদ বাগানে করা হয়, যে ছোটো পরিসরে করা যাতে ফল ফুলটা হয়, সেই জন্যই করা হয় এই ধরনের। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনাদের অনলাইন ডেলিভারির তো ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা রয়েছে। আচ্ছা, অনলাইন ডেলিভারির সিস্টেমটা কি রয়েছে? অনলাইন ডেলিভারির ক্ষেত্রে একটা মিনিমাম রেঞ্জের একটা মাল নিতে হয়, প্লাস হচ্ছে অর্ডারটা করার পর কিছুটা আমাদের অ্যামাউন্ট পাঠিয়ে সেটাকে কনফার্ম করতে হয় অর্ডারটাকে, তখন আমরা তারপর মানে মালটা ডিসপ্যাচ করার আগে বাকিটা পেমেন্ট করে দিতে হয়। এবং কোনো সময় যদি কোনো রকম যদি সমস্যা হয় আমরা তখন একটু মানে করে নিই, মানে কোনো সময় তো গাছ ড্যামেজ হলো বা হলো, তখন আমরা কনসেশন করে দিই পরবর্তী অর্ডারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, হতেই পারে, দেখুন জীবন্ত জিনিস একটা কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে, হতেই পারে, মানুষেরই কোনো গ্যারান্টি নেই। ওয়েদার কখনো হলো হয়ে যেতে পারে। আচ্ছা, আর একটা দেখিয়ে দিই, অনেকে একটু বড় গাছ চায়, সেই ধরনের একটু বড় গাছও পেয়ে যাবে, একটু রেডি গাছ। এই দেখুন রেডি সবেদা গাছ, একটু বড় জায়গায় করা আছে সবেদা গাছ, এগুলো দেখতে পাচ্ছেন ফুল ফল সব এসে গেছে, ঠিক আছে। মানে ভ্যারাইটি একদম জেনুইন পাবেন, ঠিক আছে, মানে ঠকবেন না, বছরে ফল ফুল পাবেন, অবশ্যই পাবেন। এই ধরনের লিচু গাছেরও কালেকশন আমাদের কাছে রয়েছে, এগুলো মুজাফফর লিচু রয়েছে এগুলো। মুজাফফর লিচু কত থেকে শুরু হচ্ছে? মুজাফফর লিচু আমার কাছে ওই 250 টাকা থেকে স্টার্টিং মুজাফফর লিচু। আচ্ছা, আর এই দেখুন, এটা হচ্ছে G9 কলা, টিস্যু কালচারের গাছ, এইটা এর দাম মাত্র 60 টাকা দাম। আচ্ছা, এটার দাম এখন 60 টাকা? 60 টাকা এই মুহূর্তে 60 টাকা যাচ্ছে এগুলো। আচ্ছা, এর বড় গাছও দেখতে পারেন, আমরা নার্সারিতে একটা বসানো রয়েছে G9 কলা গাছ, দেখতে পাচ্ছেন হয়তো, এদিকে রয়েছে, এই যে ভালোই হয়েছে বেশ। এইটা এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাই বেল, এখানে দেখলে বুঝতে পারেন গ্রাফটিং করা রয়েছে, বুঝতেই পাচ্ছেন হয়তো আশা করি ক্যামেরাতে। এই গাছটা হচ্ছে এখন তো অনেকেই মানে পুজো করার জন্য বেলপাতা খোঁজেন, এইটা যদি টবে করেন মানে পুজো করতে গেলে কি যে গাছটা ফল ফুল হয় সেই গাছটাই পুজোর কাজে লাগে। এই গাছটা যদি আমরা টবে অনায়াসেই করতে পারেন এবং টবেতে ফল ফুল অবশ্যই দেবে এই গাছটা, ঠিক আছে। এই গাছটার দাম মাত্র 120 টাকা। 120 টাকা? হ্যাঁ, আচ্ছা, মানে পুজোতে বেলপাতা ইউজ করতে গেলে তাতে ফল ফুল হতেই হবে, ঠিক আছে। এখন এগুলো অনেকেই ছাদ বাগানে এই গাছগুলো রোপণ করছে, ফলে অনায়াসেই ফল ফুল পাচ্ছে এবং সেই পাতাটাও ফলটাও যেমন খাবার কাজে ইউজ করছে, পাতাটা পুজোর কাজেতে অনায়াসে ইউজ করছে। আর একটা জিনিস দেখিয়ে দিই আমাদের নার্সারির, এই ধরনের রেডি গাছ আচ্ছা, অনেকেই তো টবে, হ্যাঁ অনেকেই রয়েছেন বয়স্করা যারা একটু মানে গাছ ভালোবাসেন কিন্তু রেডি করতে পারছেন না, আমরা আমাদের নার্সারির তরফ থেকে অর্ডার দিলেও আমরা তৈরি করে দিই, প্লাস আমাদের কাছে কিছু রেডি স্টক থাকে। দেখতেই পাচ্ছেন এই একটা পাতিলেবুর গাছ রয়েছে, এই ধরনের গাছ আমার কাছে ছিল কিছু, এই রথেতে বেরিয়ে গেছে, জাস্ট এক পিস পড়ে রয়েছে, আপনি এসেছেন তাই দেখিয়ে দিলাম। আচ্ছা, যাতে দর্শক, আমার লাগ খুব ভালো যে দেখতে পেয়ে গেলাম। এই ধরনের রেডি গাছও আমাদের নার্সারি থেকে বিক্রি করা হয়। এই রেডি গাছটার এখন কেমন দাম হবে? এই গাছটা এই মুহূর্তে বর্তমান প্রাইস হচ্ছে 350 টাকা দাম। আচ্ছা, একদম রেডি গাছ, রেডি গাছ, টপ ফপ সমেত রেডি গাছ।
হ্যাঁ দেখি বুঝতে পারছেন গাছটা কত হেলদি, কত বড় গাছ রয়েছে। হ্যাঁ, এবার যখন আপনাদের কাছে গাছটা নিল আর কি, তখন আপনারা একটু পরিচর্যা করার টিপস একদম অবশ্যই। আর সবথেকে বড় কথা, লেবু গাছের ক্ষেত্রে সেরকম পরিচর্যা লাগে না। এগুলোতে তো এই দেখুন, এই একটা জিনিস দেখি দিই, এই যে এটা আমার একটু ভুল, এই যে লেবুর যখন কচি পাতা বের হয় না, তখন আমাদের একটা ওষুধ স্প্রে করতে হয়। যদি স্প্রে না করা হয় তখন একটা পোকা আসে, পাতাটাকে খেয়ে নেয়, পাতাটা খেয়ে নিয়ে চলে এরকম আছে। তবে এতে ঘাবড়ে গিয়ে কোনো লাভ নেই, এতে খুব মারাত্মক ক্ষতি করে, হয়তো গ্রোথটা একটু থেমে থাকে, তারপর আবার নতুন পাতা বেরোলে ঠিক হয়ে যায়। সুতরাং ওই দেখে যখন কচি পাতা বেরোবার হচ্ছে তখন কি হয়, স্প্রেটা করতে হয়। স্প্রেটা করে দিলে পাতাটা ড্যামেজ করতে পারে না, তাহলে গাছটা মানে পাতাটা ফ্রেশ মসৃণ থাকে। আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দেবেন আর একটু মিক্স সার দেবেন, গাছটা সুন্দর হবে। আর আমাদের নার্সারিতে এলে আপনি গাছের পাশাপাশি গাছ রিলেটেড বিভিন্ন জিনিস, যেমন গাছের সার থেকে শুরু করে টপ সবই পেয়ে যাবেন। আর এমনি পরামর্শ তো পাবেনই আমাদের। সে আপনি গাছ নিন আর নাই নিন, আমাকে ফোন করলে অবশ্যই আপনাকে বলে দেবো যে কি করতে হবে না করতে হবে, মানে যতটুকু জানি। আচ্ছা আচ্ছা, আর এত ডিটেলসেও দেখায় না, এই জিনিসটা হয়েছে আপনার ভুল ছিল একটু, এটাও যে আপনি দেখিয়ে দিলেন, এগুলোকে দেখায় না সচরাচর, তো আপনি দেখালেন, ভালো লাগলো জিনিসটা। ছাতকি কমলা পেয়ে যাবেন, এছাড়া ভিয়েতনাম মালটা, সিকি মালটাও গাছ আমাদের কাছে পেয়ে যাবেন। ছোট গাছ থেকে শুরু করে আপ টু দেখলেন যেমন পাতিলেবু বড় টবে বসানো আছে, সেই ধরনের রেডি গাছও আমাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, রেডি গাছের একটা নমুনা আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে। যেমন এটা ভিয়েতনাম মালটা রয়েছে, দেখতেই পাচ্ছেন গাছটা, হাইটটাও দেখতে পাচ্ছেন, গাছটার গ্রোথও দেখতে পাচ্ছেন। আশা করি এই ধরনের গাছ নিয়ে গেলে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। হ্যাঁ, এটা তো একদম রেডি বড় গাছ। আমরা যেমন নিজস্ব কিছু প্রোডাকশনও করছি, যেমন দেখতে পাচ্ছেন এখানে চায়না ডলের গাছ রয়েছে, যেমন গুটি কলমের মাধ্যমে চারা তৈরি করেছে, আপনাদের দেখাতে চাই। দেখুন চারা অলমোস্ট রেডি হয়ে গেছে। যারা চায়না ডল খুঁজছেন, আশা করি 20-30 দিনের মধ্যে এই চায়না ডলগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো। এর পাশাপাশি আমাদের এখানে বুগেনভেলিয়া থেকে শুরু করে অ্যাডেনিয়ামের গ্রাফটিং পর্যন্ত করা হয়। আর ফুলের মধ্যে তো বিভিন্ন কালেকশন পেয়ে যাচ্ছে, যেমন এখানে দেখুন রঙ্গন রয়েছে, ফুলের সব কালেকশনই মোটামুটি কম বেশি রয়েছে। এবার দেখুন গাছের ক্ষেত্রে তো হাজার একটা রয়েছে, সব তো আর রাখা যায় না, সম্ভব হয় না। মোটামুটি যতটা চেষ্টা করা যায় রাখা হচ্ছে, আশা করছি ভবিষ্যতে সবই রাখতে পারবো। এটা রঙ্গন রয়েছে, রঙ্গনে বিভিন্ন রকম কালার রয়েছে, এর পাশাপাশি হলুদ, গোলাপি, সাদা রয়েছে। তারপর টেকোমা রয়েছে, দেখুন হলুদ টেকোমা। এগুলোর স্টার্টিং প্রাইস কেমন রয়েছে? স্টার্টিং প্রাইস এই 60 টাকা 40 টাকা এরকম দাম রয়েছে। আচ্ছা, জবা এখন তো বেশ জবা চলছে। হ্যাঁ, জবার ভ্যারাইটিস আপনাদের কাছে কেমন রয়েছে? জবার ভ্যারাইটি ভালোই রয়েছে। আমি মেনলি প্রেফার করি এই পুনে জবাটা। কেন দেখুন, আমেরিকান বা অস্ট্রেলিয়ান জবার ক্ষেত্রে সমস্যাটা হয় কি, ফুলটা হয়তো অনেকটা দেখতে ভালো হয় বা বিভিন্ন প্যাটার্নের পাওয়া যায়, কিন্তু দেখুন 10টা 20 এলে সত্যি কথা 8টা ঝরবেই। আর আপনি যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করেন গাছটা মারা যাবে। সুতরাং আমি মানে আমার যে কাস্টমার তাদেরকে বলি, তোমরা শখে নিয়ে যাচ্ছ, কম্পিটিশানে যাবে না ভাই, তোমরা পুনে করো, ফুলটাও দেখতে হবে, গাছটা কম ট্রিটমেন্টে ভালো ফুলও দেবে, গাছটা ঠিক থাকবে। আর আমাদের জবার কালেকশান রয়েছে, জবাটা আমাদের এই বাগানে নেই, আমার ওই ভেতর বাড়িতে রয়েছে, ঠিক আছে। জবাটা এখানে রাখা হয় না। আর আমার হাতে দেখতে পাচ্ছেন গন্ধরাজ, এর স্টার্টিং প্রাইস হচ্ছে 50 টাকা। এছাড়া রয়েছে অ্যালামুন্ডার বিভিন্ন কালার রয়েছে। অ্যালামুন্ডার গাছ অনেকেই খোঁজে, যে বাড়ির পাঁচিলে টাচিলে তোলার জন্য, প্লাস পুজোর কাজেও অনেকে ইউজ করে। এর আগে তো আপনার ছাদ বাগানটা দেখলেন, ওখানে অ্যালামুন্ডা রয়েছে সুন্দর। এটা যেমন রয়েছে অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই, মানে অসম্ভব সুন্দর মানে গন্ধ এই গাছটার হয়। ফুলটা যে ফোটে, সাদা ফুল হয়, অনেক ফুল ফোটে গাছটাতে। কেউ যদি পাঁচিল টাচিলে তুলে দেয় বা কোনো জায়গায় একটা কারো মাথায় তুলে না, খুব সুন্দর দেখতে লাগে এই গাছটা। আর আরেকটা আপনাকে গাছ দেখাই, এইটা হচ্ছে এখন বলতে পারেন ভাইরাল, আপনারা ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন, নীলমণি লতা। ঠিক আছে, হ্যাঁ, কি আমাকে জিজ্ঞাসা করছিল, কমেন্ট করছিল, ঠিক নীলমণি লতা, ঠিক আছে। ওই আপনার ওই বসন্তকালের দিকে ফুল দেয় পুরো নীল, ঠিক আছে, ফুলে পুরো ভরিয়ে দেয় সেই সময়টা। হয়তো বছরে একবার ফুল দেয়, কিন্তু যখন দেয় পুরো মাতিয়ে দেয় এই গাছটা। যেমন এই গাছটার দাম আছে 180 টাকা। আর এরই ছোট গাছ রয়েছে, এর ছোট গাছ রয়েছে, যেমন হচ্ছে এটা হচ্ছে 150 টাকা। এটা আচ্ছা, এটা হচ্ছে মাধবী লতা, কিন্তু নর্মাল মাধবী লতা না, এটা হচ্ছে আপনার ওই থোকা যে মাধবী লতাটা এখন সবাই খুঁজছেন, সেই থোকা মাধবী লতা, হালকা সেন্টেড রয়েছে এই গাছটার মধ্যে। এই গাছটাও আমাদের নার্সারিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, কেউ যদি চান পেয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে। দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি। এটা কি রয়েছে দাদা? এটা রয়েছে কাঠগোলাপ। এখন অনেকেই কাঠগোলাপ খুঁজছেন, ঠিক আছে। কাঠগোলাপের বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে আর এইটা একটা, ঠিক আছে। আমাদের কাছে কাঠগোলাপের স্টার্টিং পেয়ে যাবেন 60 টাকা থেকে। 60 টাকা? এটা কিন্তু 60 টাকা না, একটু বড় গাছ। এটা তো বড় গাছ রয়েছে, বুঝতে পারছি। আমি 60 টাকা গাছ দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই দেখুন,
এই দেখুন 60 টাকার গাছ রয়েছে, তবে 60 টাকার গাছ খুব খারাপ না, দেখতেই পাচ্ছেন 60 টাকার গাছ তো ঠিকই রয়েছে, গাছের গ্রোথ তো খুবই ঠিক আছে, দেখলেই বোঝা যাবে একদম, রেখে দিলাম পুরো ভালোভাবে। আচ্ছা এটা কি আছে দাদা? পলাশ? এটা পলাশ, অনেকেই পলাশ খোঁজেন, এটা সেই লাল পলাশ। হ্যাঁ ঠিক আছে, এই পলাশের চারাও আমাদের কাছে পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন চারার কোয়ালিটি কেমন রয়েছে। হ্যাঁ, পলাশের চারা শুরু কত থেকে হচ্ছে? পলাশের এগুলো স্টার্টিং হচ্ছে 100 টাকা থেকে, এগুলো মানে এইটার দাম এখন 100 টাকা। এবার বড় হলে তত হ্যাঁ, দাম হ্যাঁ, একটু হ্যাঁ, বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো পাম গাছ রয়েছে এগুলো। হ্যাঁ এগুলো অনেকে ওই পাঁচিলের ধারে দেয় যে বড় বড় পাম গাছগুলো, সেই পাম রয়েছে এগুলো। বা গেটের মুখে। হ্যাঁ, গেটের মুখে এগুলো দেয়, হ্যাঁ এগুলো 50 টাকা দাম এগুলো। আচ্ছা আচ্ছা, কালেকশন তো অনেক রয়েছে, এবার সপ্তাহ ধরে ধরে দেখাতে গেলে তো একটা বই তৈরি হয়ে যাবে। তো মোটামুটি এখানে সবই দেখছি রয়েছে, ইনডোর প্ল্যান্টও রয়েছে, আপনার বাড়িতেও দেখলাম। হ্যাঁ, বাড়িতে মেনলি আমি বাড়িতে ইনডোর প্ল্যান্ট আর জবাটা রাখি, এখনো এখানে মানে ওই জায়গাটা তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, এখানে ইনডোরে একটা দেখিয়ে দিতে পারি আপনাকে, যেমন রাবার প্ল্যান্টটা রয়েছে, অনেকেই রবারটা খোঁজেন। হ্যাঁ, রবারটার এখন চলও রয়েছে। এটা মাত্র 120 টাকা করে দাম করা এই হয়েছে, টপ সমেত? টপ সমেত এগুলো 120 টাকা। হ্যাঁ, ঠিকই আছে। আর একটা বিষয় হচ্ছে, আমার কাছে ইনডোর প্ল্যান্ট নিলে ম্যাক্সিমামটা আমি টবে সেট করে দিই। অনেকে যে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, শুধু আপনারা বাড়িতে জাস্ট নিয়ে যাবেন, আমরা যে ধরনের পরিচর্যা হলো সেটা করবেন, আর প্লাস যে খাবারটা দেবো সেটা মাসে একবার করে স্প্রে করবেন। আশা করি গাছ আপনার কাছে ঠিক থাকবে। আচ্ছা, আর তারপর সমস্যা হলে তো আমরা রয়েছি, হ্যাঁ, হ্যাঁ। একটা কল করে নেবেন, আমরা যতটা সম্ভব গাইড করে দেবো। এবার দেখুন, গাছ জীবন্ত জিনিস, মারা যাবেই, হ্যাঁ ঠিক আছে, কাছে আমরা শুধু জাস্ট চেষ্টা করতে পারি। চন্দ্রমল্লিকা আছে নাকি? হ্যাঁ, চন্দ্রমল্লিকা রয়েছে। আচ্ছা, এই কারণ সামনেই তো এবার চন্দ্রমল্লিকা সিজন। হ্যাঁ, চন্দ্রমল্লিকা কালেকশনটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখান একটু দেখি। এখানে রয়েছে, যেহেতু বর্ষাকাল সেহেতু বাইরে ওপেনে রাখা যায় না, তাই পলিসেডের মধ্যে রাখা রয়েছে। বাহ, হেভি সুন্দর সেট। এই দেখুন চন্দ্রমল্লিকার কালেকশন রয়েছে এখানে। আচ্ছা, মোটামুটি এখনো 5 কালারের চন্দ্রমল্লিকা আমার কাছে পেয়ে যাবেন। 5 রকম কালার? হ্যাঁ, এটা যেমন সাদা রয়েছে, এটা আচ্ছা, এটা সাদা রয়েছে, এটা রয়েছে যেমন হলুদ, এটা আচ্ছা আচ্ছা। আর এটা রয়েছে আপনার গোলাপি। আচ্ছা, এরকম ছোট চারা নিতে গেলে কত থেকে শুরু? এগুলো 10 টাকা থেকে নাম স্টার্টিং এগুলো। আচ্ছা, 10 টাকায় চন্দ্রমল্লিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। আর এখন লোকের বুগেনভিলিয়ার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে, থাই, বিশেষ করে থাই বুগেনভিলিয়া। ফলে থাই বুগেনভিলিয়া কিছু কালেকশন আমার কাছে এখনো রয়েছে, যেমন এটা হচ্ছে রিফালজেন্স। ঠিক আছে, যেমন এখানে রয়েছে আপনার পিঙ্ক পিচ। গাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, রুটস্টকটা কত মোটার উপর রয়েছে, আর গ্রাফটিংয়ের কোয়ালিটিও দেখতে পাচ্ছেন। আর সব থেকে হচ্ছে আমাদের বুগেনভিলিয়ার জনক বলা যেতে পারে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের সদ্য স্যারের গাছ রয়েছে, বলাকা রয়েছে ওনার তৈরি। দেখতে পাচ্ছেন কত মোটা রুটস্টকের ওপর গাছটা গ্রাফট করা রয়েছে। অমিতাভ স্যারের গাছ, সদ্যের অমিতাভ স্যারের গাছ বলাকা, সেই বলাকাও আমার কাছে পেয়ে যাবেন। চেষ্টা করছি কম বেশি বুগেনভিলিয়া, থাই বুগেনভিলিয়া মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, যতটা রিজনেবল প্রাইসে। এবার কেউ যদি আমাকে মেসেজ করে আপনার থ্রুতে, আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো, কী কী রয়েছে, দামটা সেখানেও মেনশন করে দেবো, কেন সব গাছের দাম তো মনে রাখা এইভাবে সম্ভব না। ঠিক ঠিক ঠিক। এই ছিল আজকে সাধুকা নার্সারির ফল ফুল গাছের ভিডিও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, নাহলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, মানে ওই ফোন নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার ধরে ধরে সব কটা গাছ তো নাম বলাটা সম্ভব নয়, কিন্তু সব কিছুই রয়েছে কম বেশি, আমি দেখছি যে ভালোই রয়েছে। দাদার ছাদ বাগানেও গেছিলাম, ছাদ বাগানে ভিডিও করেছি, ওখানেও অনেক কালেকশন রয়েছে, তবে ওগুলো সেলিংয়ের জন্য না, তবে ওখানে কোয়ালিটি দারুণ, মানে দাদাই যেহেতু নিজে পরিচর্যা করে সুন্দরভাবেই করে। এবার তোমরাও যখন এখান থেকে গাছ ফল ফুল গাছ নেবে, তখন দাদা একদম টিপস দিয়ে দেবে, পরিচর্যা কীভাবে করবে সবই বলে দেবে। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে, আর লাইক একটা করে দেবে। চলো, টাটা।